দেখো বন্ধুরা, সাবু দিয়ে এরকম নরম তুলতুলে পরোটা আমি কি করে বানালাম তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, সাবুটাকে প্রথমে ভেজে নিলাম, শুকনো কড়াইতে ভেজে নিলাম, হালকা সিমে দিয়ে ভাজলাম, ভেজে এরকম পাউডার করে নিলাম। পাউডারটাকে ছেঁকে নেব, কারণ যতই বাটো না কেন একটুখানি গোটা গোটা থেকেই যায়। তো এই গোটা গোটা যাতে না থাকে, তো ছেঁকে পুরো পাউডারটা বের করে নিলাম আর দানাগুলো ফেলে দিলাম। তার মধ্যে দিলাম দুটো আলু গ্রেট করে, সিদ্ধ আলু গ্রেট করে দিলাম। আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটাকে সেদ্ধ করে দেওয়ার পরে, গ্রেট করে দেওয়ার পরে ওর মধ্যে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে স্বাদ অনুসারে নুন দিলাম। এবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আমার গোলমরিচের গুঁড়োটাও বাড়িতেই করা। তারপর দেবো একটু ধনেপাতা দিয়ে এবার একটু এটাকে ভালো করে মেখে নেব। তো আলু দিয়ে তো পুরোটা মাখা হয় না, তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে যেরকম আমরা আটা মাখি সেরকমভাবে মেখে নেব। আটা ময়দা যেভাবে মাখি সেভাবে আমরা মেখে নেব। এই যে আমরা মাখা হয়ে গেছে। এবার দেবো একটু তেল, ওপর দিয়ে তেলটা দিয়ে এরকম হালকা করে হালকা হাতে একটু আলতো করে মেখে, এই দেখো তেল দিয়ে মাখলাম। মেখে এবার এটাকে ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার বেলবো। বেলার সময় বন্ধুরা দেখবে একটু ফেটে যায়, তো ফাটলে কোনো ব্যাপার না, একটু ফেটে যাবে। এরকমভাবে বেলে তারপরে এই যে ফাটাগুলোকে বাটি দিয়ে কেটে বের করে দেবো। এই দেখো আমি বাটি দিয়ে কাটলাম, কেটে ফাটাগুলো বের করে দিলাম। খুব সুন্দর গোল হয়ে গেল। একটু যেহেতু এটা সাবুর, সেহেতু একটু ফাটবে, হালকা হাতে কিন্তু তুলতে হবে। তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। তারপরে দেখো যে তাওয়াতে দিলাম, তাওয়া দিয়ে এপিট ওপিট একদম অল্প তেলে ভাজতে হবে, কারণ তেল দিয়ে ময়ম দিয়ে রেখেছিলাম। একদম অল্প তেলে ভাজতে হবে। দেখো তোমাদের আরেকটা ভেজে দেখাচ্ছি। দেখো আমি প্রথম কিন্তু তেল দিইনি, প্রথম শুকনো তাওয়ায় ভাজছি, তারপরে পরে অল্প 8 চামচের মতন তেল দিয়ে ভাজবো, একদম শুকনো শুকনো করে ভাজবো। দেখো একদম হালকা তেল বোলালাম, বেশি তেল দিইনি, শুকনো শুকনো করে ভাজবো। দেখো খুব সুন্দর ফুলছে, দেখেছো বন্ধুরা? খুব নরম হয়, খুব সুস্বাদু হয় খেতে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। তোমরা একটু চিলি ফ্লেক্সও দিতে পারো, কারণ আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি দিইনি। আর এই দেখো আলুর সঙ্গে কিংবা ঘুগনির সঙ্গে পরিবেশন করবে, খুব সুস্বাদু হয় খেতে আর একদম নরম। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো।